ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 11 বার পড়লে কি হয়? প্রিয় ভাই, এ আল্লাহর দুইটি পবিত্র নাম। এই দুইটি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিন বেশি বেশি পাঠ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে তা দেখার জন্য আমি এলাম। এসে দেখি যে নবীজি সিজদাতে শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, এর বেশি কিছু বলছেন না। তখন আমি ওখান থেকে চলে গেলাম যুদ্ধে। আবার আমি এলাম, এসে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে বলছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, এর বেশি কিছু বলছেন না। আমি আবার চলে গেলাম। আর দীর্ঘক্ষণ যুদ্ধ করার পরে আবার এলাম, এসে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথাই বলছেন। এরপর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয়ী করালেন, যুদ্ধে জয়ী হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শত্রু যদি আপনার পিছনে লেগে যায় তো নিয়মিত এই আল্লাহর পবিত্র দুইটি নাম বেশি বেশি করে পাঠ করুন। শত্রু এমনভাবে পিছে লেগেছে আপনার যে বলার নাই। তা আমি এতটুকুন আপনাকে বলবো, যখন দেখবেন শত্রুর খুব জ্বালাপুড়া যন্ত্রণা করছে তো অবশ্যই ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বেশি বেশি করে পড়ুন। কেন? আমি যে হাদিসের কথা বললাম সে সহি হাদিস। এবং যখন আপনার জীবন সংকটময় পর্যায়ে চলে যাবে, আপনি কঠিন সংকট থেকে মুক্তি পাবেন, উদ্ধার হতে পারবেন এই আল্লাহর নাম পাঠ করতে গেলে। আর একটি গুণাবলী হলো, কেউ আপনাকে পরাজিত করতে চাইছে, চারিদিকে আপনার শত্রু, সবাই আপনার পিছনে লেগে পড়ে উঠে পড়েছে, তখন এই ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বেশি বেশি করে পাঠ করুন। এবারে বলবেন কতবার পাঠ করব? দেখেন, আমি এতটুকুন বলবো আপনাকে যে যতবার আপনি পাঠ করতে পারবেন ততবারই পাঠ করুন। কারণ হলো, নিয়মিত আমল করার চেষ্টা করবেন। নিয়মিত আমল করতে গেলে আপনার আল্লাহর কাছে আমল খুব পছন্দনীয়। আর নিয়মিত আমল না করতে গেলে আপনার দোয়া আমল কবুল হয় না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বেশি বেশি করে পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন, কখন পাঠ করবেন? দিনে বা রাত্রের যে কোনো সময়ে একটা নির্দিষ্ট সময় দেখবেন, যে সময়ে ওই সময়ে আপনি পাঠ করবেন, নির্দিষ্ট একটি সময়। তো ওই সময়ে আপনি পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ব্যাস এতটুকুন। তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন বা যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু নিয়মিত করবেন। তাহলে আপনি জয়ী হবেন, আপনি জয়ী হবেন। প্রিয় ভাই, আল্লাহর এই দুটির এত শক্তি যে আপনার জীবনের যে কঠিন সংকট চলছে, আপনি মনে মনে ভাবছেন যে আর কোনো পথ নাই, মুক্তির সব দরজা বন্ধ হয়ে গেছে, এই আল্লাহর নাম পড়ুন, বেশি বেশি পড়ুন। আমি 11 বার বললাম, আপনি 100 বার পড়ুন, 500 বার পড়ুন, 600 বার পড়ুন, যতবার আপনি পাঠ করতে পারবেন। আর যখন আপনি দেখবেন যে আপনি বিপদেই আছেন, সংকটেই আছেন, তখন আপনি সবসময় পাঠ করুন।